খুব গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তার মধ্যে আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, ইলেকশন ট্রেনিং শুরু হয়ে গিয়েছে, আন্ডার অ্যাডজুডিকেশনদের নিয়ে কি ভাবা হচ্ছে মনোজ আগরওয়ালের কথা অনুযায়ী জানতে পারবেন। ডিলিটেড ভোটার্সদের আপডেট রয়েছে ফর্ম 6 অ্যানেক্সার 4 সম্পর্কিত আপডেট এবং উচ্চ পদস্থ এসআইআর কর্মীদের কন্ট্যাক্ট ডিটেলস। এটা আমি বিস্তারিত বলছি না, শুধু আপনাদেরকে বলবো সংগ্রহে রাখুন। আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানের লিঙ্ক, এগুলো সংগ্রহে রাখুন। এসআইআর ডিলিটেড প্লাস আন্ডার অ্যাডজুডিকেশন যেদিকে দৌড়চ্ছে তাতে করে আপনার প্রয়োজন হতে পারে। কোন আধিকারিকের আন্ডারে আপনি ছিলেন, কোন আধিকারিক আপনার শুনানি করেছিল, আপনার ডকুমেন্ট পারফেক্টলি আপলোড করেছিল কি করেনি, সেই আধিকারিকের ডিটেলস। আর বেশি কিছু বলা যাবে না, বুঝে গেছেন হয়তো। এরপরে আরও জানাবো নতুন এপিক জেনারেট নিয়ে। যারা নতুন ভোট অ্যাপ্লাই করছেন বা করেছেন তাদের নিউ এপিক জেনারেট স্টার্ট হয়েছে, সেই সম্পর্কেও থাকবে। এবং আরেকটা বেশ গুরুত্বপূর্ণ বিষয়, খুব ছোট ছোট কিছু গুরুত্বপূর্ণ পোস্ট, এসআইআর কোন কোন জায়গাগুলোতে আইন বিরোধী, এগুলো নিয়ে আমি ফেসবুকে পোস্ট করি আমার পেজটাতে, সেটা ব্লকড। আমাকে আমার শ্রোতারা রিপোর্ট করছেন যে পেজটা খোলা যাচ্ছে না, সেটা ব্লকড। বুঝতেই পারছেন কত প্রকারে এরা সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি আগেও বলেছি, ভাত দিয়ে মাছ যেমন ঢাকা যায় না, তেমনি অন্ধকার দিয়ে আলোকে ঢেকে রাখা যায় না, সেটা একদিন প্রকাশ পাবেই। যাই হোক, আমরা আপডেটে ফিরে আসি। প্রথম আপডেট হলো ভোট আসন্ন প্রায় এবং তার সূচি প্রায় ঘোষণার পথে। যে ভোটকর্মীরা রয়েছেন উচ্চপদস্থ, তাদের ট্রেনিং শুরুর পথে। এই ট্রেনিংয়ে প্রশ্ন উঠেছিল যে ভোটার তালিকাটা কিভাবে তারা বিবেচনা করবেন। এখানেই বলা হয়েছে, আমি প্রমাণ দিয়ে দেবো, সবগুলো প্রমাণ দিয়ে দেবো টেলিগ্রামে, ওখান থেকে পড়ে নিন বিস্তারিত। মনোজ আগরওয়াল জানিয়েছেন যে আপাতত যেহেতু ওনারা বিচারাধীন 60 থেকে 64 লক্ষ মানুষ, ওনাদের বাদ দিয়েই ইলেকশন কর্মীদের ট্রেনিংয়ের ব্যবস্থা ওনারা করেছেন। এখানেই সন্দেহটা আরও তীব্রতর হয় যে আন্ডার অ্যাডজুডিকেশনদের নিয়ে এদের তেমন মাথা ব্যথা বা যন্ত্রণা দেখা যাচ্ছে না। একটা কথা এ প্রসঙ্গে না বললেই নয়, এসআইআর করার প্রসঙ্গে যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল সেখানে কিন্তু এই আন্ডার অ্যাডজুডিকেশনের কোনো বিধান রাখাই ছিল না। অতএব এটা আইন বিরোধী কাজ। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে এখন বলছে এ কারণেই এটা বিচারাধীন, বিচারকরা জানেন, বিচারকরা বুঝবেন। যেই জিনিসটা গ্যাজেটে ছিল না সেই জিনিস ইনারা করতে গেলেন কেন? সন্দেহ তীব্রতর হওয়ার যথেষ্ট কারণ রয়েছে, প্রমাণ তো রয়েইছে। এবং এই যে তালিকা প্রকাশিত হয়েছে সেটা কতখানি ভুলে ভরা, কতখানি, সেটা কিন্তু প্রমাণ আপনারা সকলে পেয়েছেন। একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক রক্ষার মূল যে প্রক্রিয়া ইলেকশন, সেই ইলেকশন তালিকায় সংশোধন করতে গিয়ে গ্যাজেটে যা ছিল না সেটাকে নতুন করে জোর জবরদস্তিকে প্রবেশ করানো কি যায়? আশা করি সুপ্রিম কোর্ট দেখছেন, কিন্তু যাকে আর কিছু বলছি না। এরপরে আসছি ইউএ অর্থাৎ আন্ডার অ্যাডজুডিকেশন যারা রয়েছেন ওনাদের যে বিচার চলছে, সেই বিচারকদের মধ্যে অনেকে রয়েছেন বাইরের রাজ্যের, মানে ভাষাগত একটা সমস্যা থাকতে পারে। বাংলা ভাষা অন্য রাজ্যের বিচারকদের ভাষা অন্য হতে পারে, এবং আমাদের নথি যাচাইয়ের ক্ষেত্রে ওনাদের ভাষাগত যেন কোনো সমস্যা না হয় এই দিকটা অতি অবশ্যই লক্ষ্য রাখা উচিত। যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন ওনাদের এটা অনুরোধ, যেন ভাষাগত কারণে, আমি সুপ্রিম কোর্টের আসাম আব্দুর রহমান ভার্সেস আসাম স্টেটের ট্রাইব্যুনাল কেসটা সম্পর্কে আপনাদের দেখিয়েছিলাম। ওখানে সুপ্রিম কোর্টের পরিষ্কার অবজারভেশন ছিল যে ভাষাগত কারণে নামের ভিন্নতা কিন্তু দেখা দিতে পারে। এই কথাটা ওনারা যেন মাথায় রাখেন, এবং সামান্য ইংরেজি টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংরেজি একটা দুটো অক্ষরের উচ্চারণের ভুলের কারণে যেন নামগুলোকে আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ডিলিট না করা হয়। যেহেতু আন্ডার অ্যাডজুডিকেশনের সংখ্যাটা অনেক অনেক বেশি, এ কারণে বুথ ভাগ হওয়ার যে একটা প্রক্রিয়া হওয়ার কথা ছিল, আগে নিয়ম ছিল 1500 ভোটার্স একটা বুথে যদি পেরিয়ে যায় তাহলে বুথ ভাগ হতো, তারপরে সেটাকে নামিয়ে 1200-তে আনা হয়। এবার অনেকগুলো বুথ ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আন্ডার অ্যাডজুডিকেশনেরা বিচারাধীন,
অর্থাৎ ইনারা ধরে নিচ্ছেন যে এর মধ্যে অনেকগুলো ডিলিট হতে পারে। এ কারণে বুথ ভাগের প্রক্রিয়াটাকে স্থগিত রাখা হয়েছে যতদিন না সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয় এবং তারা সেই তালিকায় ফিরে এসে তালিকায় টোটাল ইলেক্টর্স এর নাম্বারটা পাওয়া যায়, ততদিন এই বুথ ভাগটা হচ্ছে না। আপাতত এসআইআর 2026 ফাইনাল তালিকায় প্রকাশিত যতজন রয়েছেন ওনাদের ধরেই আপাতত এক একটা বুথের ইলেক্টর্সকে বিবেচনা করে বুথগুলোকে ওরকমই রাখা হচ্ছে এবং কর্মীদের ট্রেনিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন ওনারা, আমি বলেছিলাম, অনেকেই বলছেন মাঝে মাঝে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারেন আন্ডার অ্যাডজুডিকেশনটা রয়েছে নাকি চলে গেল নাকি ডিলিটেড দেখাচ্ছে। যদি ডিলিটেড হয়ে যায় সেক্ষেত্রে তো অ্যাপ্লিকেশন করতে হবে ডিইওর কাছে, এই জন্যই মাঝে মাঝে চেক করবেন। কিন্তু অতি উৎসাহে বা খুব বেশি টেনশনে বেশি খোঁজাখুঁজি করবেন না, এটা কিন্তু বারবার বলে দিচ্ছি। আজকে সৌদি আরবের কোনো এক দেশ থেকে এক ভাই কন্ট্যাক্ট করেছিল, জানতে চেয়েছিল যে উনি গতকাল রাতে হতবাক হয়ে গিয়েছেন, স্ট্যাটাস চেক করতে গিয়ে একবার দেখছেন আন্ডার অ্যাডজুডিকেশনটা নেই, উঠে গিয়েছে, অর্থাৎ উনি অ্যাপ্রুভড। তারপরে আবার যখন চেক করতে গেছেন আন্ডার অ্যাডজুডিকেশন, আমাকে জিজ্ঞেস করছে এটা আপনি বলুন কেন হলো। আমি কিন্তু এই কথা আপনাদেরকে বলতে পারবো না, এটা বিচারাধীন বিষয়, বিচারকরা দেখছেন। আমার জানার বা বলার কোনো ব্যাপার নেই এখানে, আমি বলতে পারি না, আমার জানারই কথা নয়। এ কারণে অতি উৎসাহে অতি খোঁচাখুচি কিন্তু করতে যাবেন না, মাঝে মাঝে চেক করবেন, 1 দিন 2 দিন 3 দিন পর পর। নতুন যে সমস্ত ভাই বোনেরা ফর্ম 6 ফিল আপ করেছিল, অনেকের ভেরিফিকেশন হয়ে গিয়েছিল, ফিল্ড ভেরিফিকেশন থেকে ইয়ারও ভেরিফিকেশন কমপ্লিট, কিন্তু এপিক নাম্বার জেনারেট হয়নি। সেই এপিক নাম্বার জেনারেশন শুরু হয়েছে, স্ক্রিনে দেখুন আমি দেখাচ্ছি। আমার শ্রোতা দীর্ঘদিন থেকে অপেক্ষা করছিল, আমি আশ্বাস দিয়ে রেখেছিলাম হবে হবে হবে। আজকে সে এপিক নাম্বার জেনারেট এর মেসেজটা পেয়ে তারপরে এপিক নাম্বার ডাউনলোড করেছে, খুব খুশি, আমাকে মেসেজ করে ধন্যবাদ দিয়েছে। তা আপনারা যারা অনেক দিন থেকে ঝুলে রয়েছেন আপনারা স্ট্যাটাসটা চেক করুন, হয়তো আপনাদেরও এপিক নাম্বার জেনারেট আইদার হয়েছে অথবা আগামী দিনে হবে, কিন্তু হবে। যদি প্রসেস কমপ্লিট হয়ে থাকে, ডকুমেন্টস ঠিক থাকে, অতি অবশ্যই হবে। এরপর যেটা প্রশ্ন, সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশিত হতে পারে? এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের একটা টেন্টেটিভ সেটা হচ্ছে মনোনয়নপত্র, ইলেকশনের মনোনয়নপত্র জমা দেওয়ার আনুমানিক 10 দিনের মধ্যে একটা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের প্রচেষ্টা হতে পারে। ফাইনাল কোনো কিছুই নয়, কারণ অফিসিয়াল নোটিফিকেশন দিয়ে এটা বলা হয়নি, যদিও শোনা যাচ্ছে বিশ্বস্ত সূত্রে যে মনোনয়নপত্র জমা দেওয়ার 10 দিনের মধ্যে। যদি মনোনয়নপত্র জমা দেওয়ার 10 দিনের মধ্যে হয় তাহলে ম্যাক্সিমাম শুনানি কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। অতএব সেই তালিকায় ম্যাক্সিমাম মানুষরা যেন ফিরে আসতে পারে, এটা যেমন কমিশনের দেখা উচিত, তেমনি জনগণের যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন এবং শুভবুদ্ধি সম্পন্ন প্রত্যেকটি মানুষের, যেহেতু এটা গণতান্ত্রিক প্রক্রিয়া হতে চলেছে এবং এর উপরে বেস করে শাসককে চয়ন করা হবে, তাই এই মানুষগুলো সেই শাসক চয়ন থেকে যেন বঞ্চিত না হয়, এ কারণে চারপাশ থেকে প্রেশার ক্রিয়েট করা উচিত, দাবি তোলা উচিত যেন ইনাদের বাদ দিয়ে ইলেকশন প্রক্রিয়াটাকে না করা হয়, আন্ডার অ্যাডজুডিকেশন বিচার সম্পন্ন না হওয়া অবধি ইলেকশনকে স্থগিত রাখা হয়। ফর্ম 6 যারা ফিল আপ করছেন ডিলিট হওয়ার পরে কিংবা নতুন করে হলেও, যদি আপনার বয়স 20 পেরিয়ে থাকে সেক্ষেত্রে আপনার যে অ্যানেক্সার 4 বা অ্যানেক্সার 3 লাগছে সেটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, আপনারা সংগ্রহ করে নেবেন, আপনারা আপনাদের বিএলওর কাছ থেকেও এটা পেয়ে যাবেন। এছাড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার স্মরণ করিয়ে দিচ্ছি, আধিকারিকদের কন্ট্যাক্ট আমার টেলিগ্রাম চ্যানেল, নিজেদের এলাকার ডিটেলসটা নিজের সংগ্রহে রাখুন, আপনার প্রয়োজন কিন্তু পড়তেই পারে আন্ডার অ্যাডজুডিকেশনগুলো শুনানি হয়ে যাওয়ার পর। আপাতত এটুকুই, পরের ভিডিওটাতে এসআইআর কতখানি বৈধ এবং কতখানি অবৈধ সেটা নিয়ে আসছি। ধন্যবাদ।